ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার উইথ জেইচ। বন্ধুরা, আজকের ভিডিওটি আমি মাধ্যমিক 2026 সালে যারা মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য করতে চলেছি। লাস্ট মিনিট আর মাত্র কয়েকটা দিন তোমাদের মাধ্যমিকে এক্সাম হতে বাকি। তো আমি জাস্ট ইংলিশে মেন টপিক একদম লাস্ট টাইম সাজেশন যেটাকে বলে সেটা আজকে দেবো তোমাদের ফুল ভিডিওতে, এবং এটা শুধু স্পেশাল সাজেশান, মানে টপিক কী পড়তে হবে সেগুলো তো থাকবেই, তার সাথে নাম্বার ডিভিশন, তার সাথে রাইটিং কোনগুলো পড়বে, ঠিক আছে, তারপরে ফেজাল ভাব কোনগুলো তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট, যেগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে, সমস্ত কিছু এই পুরো ভিডিওটায় থাকবে। তাই তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করছি তোমরা যারা মাধ্যমিক এবছর দেবে এখান থেকে অনেক অনেক জিনিস কমন পাবে এবং অনেক কনসেপ্ট তোমাদের হয়ে যাবে যে কী পড়তে হবে। কারণ ইংলিশ নিয়ে অনেকেরই একটা ভয় থাকে, সেই ভয়টা কিন্তু কেটে যাবে। তো ভিডিওটা না টেনে পুরোটা একবার দেখে নাও, মানে এই ভিডিওটা একবার দেখে নাও, ঠিক আছে। তো দেখো, মাধ্যমিক ইংলিশ সাজেশন 2026 মার্কস ডিভিশন অ্যান্ড ইম্পর্ট্যান্ট টপিকস। আমি শুধুমাত্র টপিক দিইনি, এটা সাজেশান এমনভাবে বানিয়েছি যে তোমাদের শুধু সাজেশান না, নোটস টাইপেরও হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো, এখানে নাম্বার ডিভিশনটা দিয়ে দিয়েছি। তোমরা জানো টোটাল 90 নম্বরের পরীক্ষা হবে, 10 নম্বরের প্রজেক্ট থাকবে। তো 90 নম্বরের মধ্যে সিন থাকে মাত্র 20 নাম্বার, যেটা টেক্সট বই সেটাতে মাত্র 20 নাম্বার থাকে। তার মধ্যে এবছরে যেটা ইম্পর্টেন্ট যে টপিকগুলো, তোমরা ফাদার সেলফ, আওয়ার রানওয়ে কাইট আর দ্য পাসিং অ্যাওয়ে বাপু, গল্পের মধ্যে এই 3টে গল্প পড়বে, আর কবিতার মধ্যে এই 3টে কবিতা, দ্য স্নেল, দ্য ফ্যাবেল আর মাই ওন ট্রু ফ্যামিলি, এই 3টে কবিতা যদি পড়ো, তার মধ্যে দ্য স্নেল ফ্যাবেল আর হেল্প আওয়ার রানওয়ে কাইট, এই দুটো যদি পড়ো বেশি করে, তাহলে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। তো সেফ থাকার জন্য আমি বলবো 3টে করে পড়ে যেতে, আর আশা করছি তোমাদের এর মধ্যে আসবে, ঠিক আছে। তুমি দেখে নিও যখন এক্সামটা হবে। এবার হচ্ছে প্রোজ থেকে তোমাদের একটা প্যাসেজ তুলে দেবে, সেখান থেকে 12 নাম্বার থাকবে, ঠিক আছে। আর কবিতা থেকে 8 নাম্বার থাকবে, টোটাল 20 নাম্বার হচ্ছে সিনে থাকলো টেক্সট বই থেকে, ঠিক আছে। এর পরের যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আনসিন আমরা প্রত্যেকেই খুব ভয় পাই যে আনসিনে কী আসবে কি না আসবে। তো তোমাদের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারটা ভালো করে ফলো করলে দেখতে পাবে যে সেখানে কোনো বিজ্ঞানমূলক, কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট, কোনো এয়ারক্রাফট, কোনো আর্থকোয়েক, কোনো ফ্লাড, ঠিক আছে, তারপরে কোনো জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, তারপরে হঠাৎ মানে কোনো আইসিসি ওয়ার্ল্ড কাপ হলে খেলাধুলো সেইগুলো নিয়ে, তো এই সমস্ত নিয়ে না আনসিন থাকে। তো মেন টপিক যেগুলো হলো সে এবারে আইসিসি ফিমেল ওয়ার্ল্ড কাপ হয়েছে, ঠিক আছে, ওটা আসার মতো চান্স অনেক বেশি, ঠিক আছে। তারপরে ওই আইসিসি ওয়ার্ল্ড কাপে যে ফিমেল ভালো ক্রিকেটার আছেন, খেলোয়াড় আছেন, তিনাদের জীবনী একটু পড়ে রাখবে। তারপরে হচ্ছে ফ্লাড বা এই যে নিপা ভাইরাস এখন হচ্ছে, ঠিক আছে, তো এরকম সাম্প্রতিক কোনো রোগ, ঠিক আছে, করোনা ভাইরাস, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, পলিউশন যেটা হচ্ছে, ডিফরেস্ট্রেশন হয়ে যাচ্ছে, আস্তে আস্তে জঙ্গল কেটে ফেলছে, ঠিক আছে। তো এই টপিকগুলোর উপরে কিছু আনসিন তোমরা দেখে রাখবে, হলো। তো আনসিনে বেসিক্যালি তুমি আনসিন প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আনসিন প্র্যাকটিস না করলে তোমাকে আমি যতই বলে দিই, আনসিন কিন্তু করাটা কঠিন, কারণ আনসিন যাই আসুক না কেন তোমাকে ওখানে পড়ে মানে বুঝে কিন্তু উত্তরটা করতে হয়। তো তোমার ওয়ার্ড ভোকাবুলারি কিন্তু ভালো থাকতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আনসিনটা এই যে টপিকগুলো দিলাম আর যেগুলো আমি মুখে বলে দিলাম সেইগুলো দেখবে, আশা করছি তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। ডেঙ্গু কোনো রোগ দেখবে, ঠিক আছে, নিপা ভাইরাস, করোনা ভাইরাস দেখবে, স্যানিটাইজেশন দেখে যাবে। তারপর হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট, বিমান অ্যাক্সিডেন্ট, কিছুদিন আগে দেখবে এয়ারক্রাফট ক্র্যাশ হয়েছিল একটা, সেটা দেখবে। আইসিসি ফিমেল ওয়ার্ল্ড কাপ ভালো করে দেখবে, ঠিক আছে। আর প্রাইস হাইক অফ ডেইলি ইসেনশিয়াল থিংস, আজকাল দেখো প্রচুর জিনিসপত্রের দাম বাড়ছে, ওটা একটু দেখবে। আর পলিউশন তো হচ্ছেই, তো পলিউশন, গ্লোবাল ওয়ার্মিংটাও একটু দেখে যাবে। তারপর দেখো মেন টপিক হচ্ছে রাইটিং। আচ্ছা, আনসিনে থাকছে 28 নাম্বার কিন্তু আনসিনে থাকছে। সো আনসিনটা কিন্তু সিনের থেকেও বেশি ইম্পর্টেন্ট দেখো নাম্বারের দিক দিয়ে, কারণ সিনে তুমি টেক্সট বই যেটা সারা বছর ধরে পড়ছো সেটাতে থাকছে 20, আর যেটা আনসিন সেটাতে থাকছে 28। এই জন্য আমি স্টুডেন্টদেরকে বলি যে তোমরা সিনে যতটা গুরুত্ব দিচ্ছ আনসিন আর রাইটিংয়ে তার থেকে বেশি গুরুত্ব দাও, তাহলেই তোমাদের নাম্বারটা বেশি ভালো উঠবে। তারপরে দেখো রাইটিং স্কিলে 30টা নাম্বার থাকবে, এখানে তোমাদের 3টে রাইটিং করতে হবে। তো এই বছরের জন্য দেখো রাইটিংয়ে কী রাইটিং হয়, কত রকমের রাইটিং হয় টোটাল দেখো 2, 4, 6, 8, 9 রকমের রাইটিং।
তার মধ্যে তোমাদের এই যে 6 রকম আমি সিলেক্ট করে দিয়েছি, এবছর এই 6 রকম থেকেই এসে যাবে, একদম কনফার্ম থাকো। তো তোমরা যারা নোটিশ রাইটিং পারো না, নোটিশ রাইটিংটা শিখতে হবে, বা যারা পারো তারা একটু প্র্যাকটিস করবে। নোটিশ রাইটিংয়ের কিছু কমন বাক্য আছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অথবা অল দ্য মেম্বার্স দ্যাট বলে যে প্রোগ্রামটা করছো সেটা দিতে হয়, সেই সাবজেক্টটা দিতে হয়। তো এইভাবে নোটিশ রাইটিং করতে হয়। নোটিশ রাইটিংয়ের একটা প্যাটার্ন আছে, আজকের ভিডিওতে আমি সব বলে দেবো, এবং তোমাদের প্যাটার্ন এক্সাম্পল সব দিয়ে আমি রাইটিং স্কিলের টপিকগুলো দিয়ে দেবো, কোনগুলো পড়তে হবে। তো ধৈর্য ধরে ভিডিওটা দেখো, আশা করছি তোমরা অনেক অনেক উপকার পাবে। তারপরে দেখো, স্টোরি রাইটিং এবছরের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আর প্রসেসিং বা প্যারাগ্রাফ আর বায়োগ্রাফি এর মধ্যে কোনো একটা আসতে পারে, লেটারও দিয়ে দিতে পারে, ঠিক আছে। তো সেই জন্য এই 4টে আমি অপশানে রাখছি, কিন্তু নোটিশ আর স্টোরিটা এবছরের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো তারপরে দেখো, গ্রামার থেকে 12 নাম্বার আসবে। তোমরা জানো আমি গ্রামার থেকে কিছু ক্লাসও দিয়ে দিয়েছি, চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। সো কী আসবে সেটা এখানে দেওয়া আছে, যে তোমাদের বেসিক্যালি আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আসে, ইউজ অফ ভার্ব আসে, টেন্স আসে, ফ্রেজাল ভার্ব আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এগুলো আছে। কিন্তু আসবে কি ইম্পর্টেন্ট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে 3 নাম্বার আসবে, ফ্রেজাল ভার্ব থাকে 3 নাম্বার। এবার ফ্রেজাল ভার্ব যে 3 নাম্বার থাকে, এই 3-এ তোমরা 3-3ই পাবে। আমি যে ফ্রেজাল ভার্বের লিস্ট আজকে দিতে চলেছি তোমাদের, ওই কটা ফ্রেজাল ভার্ব প্রিন্ট আউট করে পড়ে নেবে। আর এই প্রিন্ট আউট করার জন্য তোমরা যদি পিডিএফটা চাও, আমার মানে নাম্বারে তোমরা হাই লিখে পাঠাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনের ওপরে দেওয়া থাকবে, ভিডিওর ওপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে হাই লিখে পাঠাবে। তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো, মাধ্যমিক 2026 যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা কিন্তু এই ফ্রেজাল ভার্বের লিস্ট পেয়ে যাবে। ফ্রেজাল ভার্বের পিডিএফটা তোমরা প্রিন্ট আউট করে নিলে, তাহলে তোমরা কিন্তু 3-3 পেয়ে যাবে। ইউজ অফ ভার্ব, টেন্সের যে ইউজগুলো করতে হয়, যে V1 V2 V3, ঠিক আছে, ইউজ অফ ভার্ব সেখানে কিন্তু 3 থাকছে, বেসিক্যালি এটা বেসড অন টেন্স। আর তারপরে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, যেগুলো নিয়ে আমরা বিশাল মাথা ব্যথা করি, সেগুলো থেকে কিন্তু 1 থাকে। মানে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, জয়নিং, ডিগ্রি, এগুলো যত কিছু আছে এগুলো থেকে থাকছে কিন্তু 3 নাম্বার। আর বাকি টেন্স থেকে 3, ফ্রেজাল ভার্ব থেকে 3, প্রিপোজিশন থেকে 3। তো আমাদের এইগুলো পড়া বেশি দরকার, কিন্তু আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ ওইগুলো বেশি নিয়ে মাথা ব্যথা করি। তো নাম্বারের দিক থেকে কোনটা কি ইম্পর্টেন্ট সেগুলো আগে থেকেই দেখে পড়াশোনাটা করা উচিত ছিল। যাই হোক, এখন যা হয়ে গেছে, এখন যে কটা দিন আছে তোমরা এইভাবে প্র্যাকটিস করবে, যেগুলো নাম্বার বেশি আছে, বিশেষ করে ইউজ অফ ভার্বস, টেন্স, ফ্রেজাল, ঠিক আছে, এইগুলো কিন্তু ভালো করে করো। আচ্ছা, এবার আসি মেন যেটা নিয়ে মাথা ব্যথা সবার কোশ্চেন বা সবাই ভয় পাও, রাইটিং স্কিল। যে 30টা নাম্বার রাইটিং স্কিল আছে, কি করব। তো এখানে আমি আজকে যেগুলো বলে দেবো সেগুলো যদি শোনো বা সেই টপিকগুলো দেখে যাও, তোমরা কিন্তু অনেকটাই কমন পাবে। তো দেখো, রাইটিং স্কিলে তোমাদের এবছরের জন্য আমি বলেছি নোটিশ, স্টোরি, প্রসেসিং, প্যারাগ্রাফ আর বায়োগ্রাফ, এই কটা পড়ে গেলে মোটামুটি হবে। লেটারটা ছোটোবেলা থেকে করে এসেছো, ওটা দেখে রাখবে একটু, বাকি এইগুলো ভালো করে করবে। এর মধ্যে নোটিশ রাইটিং, স্টোরি রাইটিং বেশি ভালো করে যাবে, ঠিক আছে। আর প্রসেসিংটা দেখে যেতে পারো। তারপরে দেখো এবারে যে কোন রাইটিংয়ের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, কিভাবে করবে, প্যাটার্ন কি, সেগুলো দেখো আমি সব ডিসকাস করে দিচ্ছি। দ্য নোটিশ টপিকের মধ্যে দেখো বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের স্কুল বা ক্লাবে ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ঠিক আছে। তারপরে মনে করো প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হয়, অর্থাৎ প্রাইজ বিতরণ হবে, বুক দেওয়া হবে, বুক মেলা হবে, ঠিক আছে। এরকম ধরনের যত অনুষ্ঠান স্কুলে বা ক্লাবে হবে, সেই সমস্ত অনুষ্ঠানের জন্য তুমি স্কুলের স্টুডেন্টদেরকে বা মেম্বারদেরকে অ্যাজ এ সেক্রেটারি, স্টুডেন্ট এবং HM এর মানে হেডমাস্টার মশাইয়ের সিগনেচার থাকবে, তোমাদেরকে নোটিশ দিতে হয়। তো এই কোন টপিক পড়বে এখানে আমি দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। সেভ ড্রাইভ, সেভ লাইফ পড়ে যেও, ঠিক আছে। অ্যানুয়াল স্পোর্টস ডে, কালচারাল প্রোগ্রাম সেলিব্রেশন হবে, সেই বিষয়ে পড়ে যেও। তারপরে হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ডেঙ্গু, ম্যালেরিয়া, কোনো একটা রোগের, এখন নিপাটা দেবে না, কারণ মানে নিশ্চয়ই মানে সবে হয়েছে না, তো তবুও তোমরা পড়তে পারো, ডেঙ্গুটা পড়ে যাবে, ঠিক আছে। ট্রি প্লান্টেশনটা পড়ে যাবে, ব্লাড ডোনেশন ক্যাম্পটা পড়ে যাবে। আর তোমরা তেমন এইগুলোই মোটামুটি পড়ে গেলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এরপরে চলে এসে হচ্ছে নোটিশ রাইটিংয়ে দেখো এইগুলো রয়েছে, এই দিয়ে দিয়েছি, ফ্লাড, আর্থকোয়েক, ভিকটিমস, ঠিক আছে। এই যে বুকস ফর আনপ্রিভিলেজ চিলড্রেন, যারা আনপ্রিভিলেজড অর্থাৎ পিছিয়ে পড়া, তাদেরকে কিন্তু বুকস বিতরণ করা হয় অনেক সময়। তারপরে বস্ত্র বিতরণ করা, এইগুলো দিয়েও করতে পারো।
বেশিরভাগ ক্ষেত্রে তুমি দেখবে স্কুলের কোনো সেরিমনি দিয়ে দেবে। এবার নোটিশ প্যাটার্ন, তোমরা নোটিশ কীভাবে লিখতে হয় অনেকে জানোই না, তো নোটিশ প্যাটার্নটা দেখে নাও। নোটিশটা কীভাবে লিখতে হয় সেটা কিন্তু তোমাদের শিখতে হবে বা দেখতে হবে। তো আমি এখানে যে প্যাটার্নটা দেবো, যে স্ট্যান্ডার্ড নোটিশ রাইটিং প্যাটার্ন, এটা যদি তোমরা ভালো করে বুঝে নাও, তোমরা নোটিশে কিচ্ছু না পারলেও, ধরো কেউ কিছুই পারো না, তাও 3-4 পেয়ে যাবে। কীভাবে দেখো, 3-4 পাবে। প্রথমে হচ্ছে তোমাকে যখন নোটিশটা দেবে, পরীক্ষায় আসবে, তুমি প্রথমে এখানে একটা ক্লাব বা স্কুল যাই দিক তার নাম লিখতে হবে। তো তুমি সেখানে তোমাদের স্কুল বা ক্লাবের নাম লিখবে না, এখানে তোমার মনের মতো একটা, তো তুমি ABC স্কুল বা নেতাজি ক্লাব এরকম একটা নাম দেবে, ঠিক আছে। নাম দেওয়ার পরে নিচে ক্যাপিটালে, অর্থাৎ প্রত্যেকটা বড় হাতের নোটিশ কথাটা লিখতে হবে, NOTIC, একদম যেমন আছে এই প্যাটার্নটা জেরক্স করে স্ক্রিনশট নিয়ে তোমরা মুখস্থ করো, ঠিক আছে। তো দিতে হবে। তারপরে এই সাইডে মেমো নাম্বার বা রেফারেন্স নাম্বার, REFNO, রেফারেন্স নাম্বার বা মেমো নাম্বার দেবে। ডান সাইডে তারিখ দেবে। দেওয়ার পরে এখানে একটা সাবজেক্ট দেবে। এই প্যাটার্নটুকু রেডি করতে পারলে তোমরা 1 নাম্বার পেয়ে যাবে, ঠিক আছে। এই প্যাটার্নটুকু রেডি করে, এবার রেডি করে ছেড়ে দিলে হবে না, ওইটুকু নিচে একটু কিছু না কিছু লিখে দিতে হবে। এবার দেখো, এই যে অল থেকে হেডমাস্টার পর্যন্ত আর ইওর অ্যাক্টিভিটি থেকে আন্ডার ডিজাইন্ড, এই দুটো প্যারা, অর্থাৎ ওপর আর নিচে তোমরা মুখস্থ করবে, একদম হুবহু মুখস্থ করবে। শুধু টপিকের নেমের জায়গায়, যেমন এখানে ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প, তাহলে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প দেবো টপিকের জায়গায়। যদি আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি হয়, তাহলে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি দেবো। তো যে টপিক হবে সেই টপিক দেবে, আর যে তারিখ হবে সেই তারিখ তোমার নিজের মতো একটা, তুমি যে তারিখে নোটিশটা লিখছো, ধরো 12 তারিখে, তাহলে 12 তারিখের নোটিশ দিচ্ছ তুমি, তাহলে অনুষ্ঠানটা নিশ্চয়ই তার পরে হবে। তো তুমি দেখা গেলে 22 তারিখে অনুষ্ঠানটা বা 24 তারিখে, 5 দিন 10 দিন বাদ অনুষ্ঠানটা তুমি রাখলে, ঠিক আছে। আর কোন টাইম থেকে স্টার্ট হবে সেই টাইমটা দেবে। বাকি সব সেম রাখবে, এই প্যারাটা সেম থাকবে। মাঝখানে 2-3 লাইন তোমার নিজের থেকে ঢোকাতে হবে, ইনসার্ট করতে হবে, ঠিক আছে। তো সেটা তুমি করতে পারলে ভুল, মানে যদি নাও পারো, অন্তত ভুল করেও 2-4টে সেন্টেন্স লিখে দিও। আর ওপর নিচেটা যদি মুখস্থ রাখবে, লিখে দেবে, ঠিক আছে। দিলেই কিন্তু 6টাই পেয়ে যাবে, 5-6 তোমাদের দিয়ে দেবে। তো তারপরে দেখো, এখানে স্টুডেন্টের সিগনেচার করবে সেক্রেটারি, স্টুডেন্ট কাউন্সিলর, আর এখানে হেডমাস্টার নিজেই হেডমাস্টার নিচে লিখবে, ওপরে এই জায়গাটায় সিগনেচার করবে। আর এই স্কুল সিল দরকার নেই, এটা তো তোমার হাতে নেই, এটা দরকার নেই, এটা স্কুল সিল বলে ব্র্যাকেটে লিখে দিতে পারো, না হলে দরকার নেই। আচ্ছা, এই গেল হচ্ছে নোটিশ, ঠিক আছে। নোটিশের এই প্যাটার্নে তোমরা যদি করো, এইটা মুখস্থ রাখবে, আর এই নিচের কনক্লুশন প্যারা মুখস্থ রাখবে, তাহলে কিন্তু 6 নাম্বার পেয়ে যাচ্ছে নোটিশে। নোটিশ লেখাটা খুব সহজ। এইবার আসি ইম্পর্টেন্ট স্টোরি টপিকস। স্টোরির মধ্যে কী দেখো, স্টোরি তোমরা ছোটোবেলা থেকে যে মোরাল স্টোরিগুলো পড়ে আসছো, হ্যাঁ, 2 বন্ধু একটা ভাল্লুক, অথবা ধরো সেই ডাবের গল্পটা, তো ঘুঘু আর পিঁপড়ের গল্পটা, ঠিক আছে, সিংহ আর সেই চুয়া, মানে কি বলে, ইঁদুরের গল্পটা, ঠিক আছে। তো এই ধরনের যে সমস্ত গল্পগুলো আছে, ক্রোকোডাইল আর বাঁদরের গল্প, ঠিক আছে, কচ্ছপ আর কি বলে, খরগোশের গল্প, তো এই রকম জানা যে গল্পগুলো আছে মোরালিটির উপর, সেই গল্পগুলো ভালো করে পড়ে যাবে। তো আমি এখানে কয়েকটা দিয়ে দিচ্ছি, যে শেপার্ড বয় অ্যান্ড দ্য উলফ, সেই প্রতিদিন বলে যে বাঘ পড়েছে, মনে আছে, লায়ার্স ফেট, অর্থাৎ মিথ্যা কথা বললে তার ভাগ্যে কী হয়। তো ওই গল্পটা খুব ইম্পর্টেন্ট পড়বে, ঠিক আছে। 3 ফ্রেন্ডস অ্যান্ড ব্যাগ অফ গোল্ড, 3 বন্ধু এবং এই 3 ফ্রেন্ডস অ্যান্ড ব্যাগ অফ গোল্ড, এই সেম এটা আমি আগের দিন টেস্ট পেপারে স্টুডেন্টকে করিয়েছি, ঠিক আছে। যে 3 বন্ধু 1 ব্যাগ গোল্ড নেবে, এবং তারা ভাববে প্রথমজন খাবার আনতে যাবে, তো সে ভাববে আমি খাবারে পয়জন মাখিয়ে নিয়ে যাই, ওরা 2জন খেয়ে মরে যাবে, আর ওরা ভাববে যে ওকে মেরে দিই, তো ওরা একে মেরে দেবে, আর পরে ওই খাবারটা খাবে তারাও মারা যাবে, ঠিক আছে। সো 3 জনেই শেষ হয়ে যাবে। তো লোভ, এখানে দেখো মোরালিটিটা হচ্ছে যে গ্রিড লিডস টু রুইন, লোভ কিন্তু ধ্বংসের দিকে আমাদেরকে চালনা করে। তো বেশি লোভ ভালো না। 3 জনে পেয়েছো, 3 জনে ভাগ করে নাও, তা না, 3 জনের মধ্যে আবার তারা নিজেরা নেওয়ার চেষ্টা করছে, তো এই হচ্ছে ব্যাপার। তো তার জন্য কিন্তু মারা যায়। তো এই গল্পগুলো সবকটা সম্পর্কে তোমরা একটু ইউটিউব থেকে সার্চ করে দেখে নেবে। এই কটা দেখলেও আশা করছি তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই হয়ে গেল স্টোরি এবার স্টোরি ফরম্যাট কীভাবে লিখবে, দেখো, টাইটেল যাই দিক না কেন কষ্ট করে হলেও টাইটেলটা লিখবে, আর টাইটেলটার ফার্স্ট লেটারগুলো বড় হাতের দেবে, ঠিক আছে। তো টাইটেলটা লিখতে পারলে তুমি 1 মার্কস, অর্থাৎ 1 নাম্বার পেয়ে যাচ্ছ। তারপর হচ্ছে বডির, এবার দেখো, তুমি টাইটেল লিখে বাড়ি চলে এসেছো, তাহলে কি তোমাকে 1 মার্কস দেবে? না, তোমাকে টাইটেলটা লেখার পরে কিছু না কিছু এখানে লিখে সম্পূর্ণ করতে হবে, তবে তুমি 1 মার্কস পাবে, ঠিক আছে।
তো বডিতে কিছু কিছু লিখবে, যে হিন্টসগুলো দেওয়া থাকে, যদি কিচ্ছু না পারো যে তোমাদের কি পয়েন্টসগুলো দেওয়া থাকে সেইগুলো লিখে দিয়ে চলে আসবে, ঠিক আছে, এখানে লিখবে। আর লাস্ট হচ্ছে মোরালিটিতে একটা কিছু লিখবে, ঠিক আছে। তো টোটাল যদি এরকম কিছু না পারো, মানে ভুলও লেখো, তাও কিন্তু 2-3 পেয়ে যাবে। আর যারা মোটেই লিখবে না তারা কিন্তু কিছুই পাবে না। তো সেই জন্য আমি বলবো তোমরা ছাড়বে না, কারণ রাইটিংটা খুব ইম্পর্টেন্ট জায়গা। আর যারা খুব ভালো স্টুডেন্ট তাদের জন্য তো বলবো যে খুব ভালো করে একটা টাইটেল দেবে, প্রত্যেকটা বাক্য মানে প্রত্যেকটা কি পয়েন্টস থেকে বাক্য বানাবে, বাক্য বানিয়ে সুন্দর করে 5 থেকে 7টা বাক্য অন্তত এই জায়গাটায় লিখবে। তারপরে এখানে একটা মোরালিটি দেবে, তুমি কিন্তু 10-এ 9-8 পেয়ে যাবে, এবং 10-এ 10ও পেতে পারো, ঠিক আছে। তারপরে দেখো, এই ফ্রেন্ড নিড ইজ আ ফ্রেন্ড ইনডেড, আমি একটা মানে গল্প তোমাদের এখানে লিখে দিয়েছি যে কিভাবে লিখতে হবে। তো দেখো আমি একটা টাইটেল দিয়েছি, ঠিক আছে, এরকম করে দেখো প্রত্যেকটা ফার্স্ট লেটার ক্যাপিটালে আছে, ঠিক আছে। আর ইজ, এ, ইন, এই প্রিপোজিশন আর এগুলো মানে আর্টিকেল প্রিপোজিশন এগুলো বড় হাতের হয় না, এগুলো ছোটো হাতে হবে। বাকি মেন যে ওয়ার্ড সেগুলোর ফার্স্ট লেটারটা বড় হাতের দেবে। দেওয়ার পরে তোমার দেখো 3টে প্যারা, প্রথমে হচ্ছে ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু করবে। এই ফ্রেজটা খুব ভালো, এই ফ্রেজটা আমরা প্রত্যেকে জানি যে ওয়ান্স আপন এ টাইম দিয়ে শুরু করতে হয়। করার পরে তুমি যেভাবে শুরু করে মানে বাক্য এইভাবে লেখা আছে পড়ে নিও, লিখে দেবে। তারপরে এইভাবে লেখার পরে লাস্টে একটা মোরাল দিয়ে দিতে পারলে তাহলে ওপরে 1, এখানে 1, আর এই মাঝখানে 4-5-6টা বাক্য লেখার জন্য 8 নাম্বার, টোটাল 10 নাম্বার পেয়ে যাবে। এবার আসি প্রসেসিং রাইটিংয়ের মধ্যে টপিকের মধ্যে তোমরা জানো এখন ভীষণ রোগ ব্যাধি হচ্ছে, ভাইরাস হচ্ছে, তো স্যানিটাইজারটা আমি 1 নম্বরে রেখেছি, প্রিপারেশন অফ হ্যান্ড স্যানিটাইজার। তারপরে হচ্ছে পিকেল, জানো কোনো রকমের ম্যাঙ্গো পিকেল, লিমন পিকেল, ঠিক আছে, লিমন স্কোয়াশ এইগুলো দেয়, তো এইগুলো তৈরি পড়ে যাবে। টি, কফি, অরেঞ্জ জুসটা টিটা পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, কনস্ট্রাক্টেড বিল্ডিং কী করে কনস্ট্রাক্ট করা হয়, পিপিআর অফ পেপার, মাস্টার্ড অয়েল, ঠিক আছে। ম্যাগাজিন পাবলিকেশান, এইটা খুব ভালো, স্কুল ম্যাগাজিন পাবলিকেশান কীভাবে প্রিপেয়ার করবে সেটার জন্য। এইগুলো মোটামুটি পড়ে গেলেই তোমরা আশা করছি যে প্রসেসিং থেকে পাবে। এবার প্রসেসিং লেখার নিয়ম দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি, যে প্রসেসিংয়েও সেই একই ব্যাপার, একটা টাইটেল দিতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর পাস, বেশিরভাগ প্যাসিভ ভয়েসে লিখতে হবে, ঠিক আছে। যে এটা করা হলো, ওটা কাটা হলো, ওগুলোকে কোচানো হলো, ওগুলোকে মিক্সচারে মেশানো হয়, এইভাবে তোমাকে প্যাসিভে লিখতে হবে, প্যাসিভ ভয়েস। তো তারপরে কনক্লুশন একটা টেনে দেবে যে এইভাবে একটা সুস্বাদু খাবার তৈরি হলো, ঠিক আছে। নাও ইট ইজ রেডি টু সার্ভ, এই বাক্যটা মুখস্থ রাখবে যে নাও ইট ইজ রেডি টু বি সার্ভড, ঠিক আছে। এই বাক্যটা মুখস্থ রাখলে তোমার সব কিছুতে মানে খাওয়ার জিনিসের ক্ষেত্রে বা না খাওয়ার জিনিসের ক্ষেত্রেও তুমি ব্যবহার করতে পারবে এই বাক্যটি, ঠিক আছে। আচ্ছা, এইবারে হচ্ছে একটা প্রসেসিং আমি বানিয়ে দিয়েছি অরেঞ্জ জুসের, যদি এটা পড়ে রেখো, এটা আসে তো খুবই ভালো, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, এইটা পড়ে নেবে। এবার চলে আসো যে প্যারাগ্রাফ রাইটিংয়ে দেখো হবিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইওর হবিস, ঠিক আছে। প্যারাগ্রাফ রাইটিং এবারে কিন্তু হবিসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে ইওর ফেভারিট অথর, ঠিক আছে। তারপর হচ্ছে ইওর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য, এরকম ধরনের হচ্ছে কোনো প্যারাগ্রাফ তোমাদের দিতে পারে, ঠিক আছে। গ্লোবাল ওয়ার্মিং, এটাও ভালো করে পড়বে, ঠিক আছে, গ্লোবাল ওয়ার্মিং, এইগুলো ভালো করে পড়ে যাবে। ইওর স্কুল, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, তারপরে এখন হচ্ছে ওই তোমাদের মোবাইল ফোন, এই যে মোবাইল ফোনটা ভালো করে মানে মোবাইল ফোন বিষয়ে বা নেটের বিষয়ে এই প্যারাগ্রাফগুলো ভালো করে পড়ে যাবে, ব্যাস, ঠিক আছে। বুন অর কার্স, আশীর্বাদ না অভিশাপ, এইটা ভালো করে পড়বে, ঠিক আছে। মোবাইল ফোন, বুন অর কার্স, এইটা ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই গেল, এই হচ্ছে প্যারাগ্রাফ। এবার প্যারাগ্রাফ কী করে লিখবে দেখো, এখানে নিয়ম দিয়ে দিয়েছি যে প্রথমে টাইটেল, তারপর সিম্পল ল্যাঙ্গুয়েজ, পয়েন্ট ওয়াইজ লিখবে, ওয়ার্ড লিমিট আছে 100-এর মধ্যে, এইভাবে দেখো একটা প্যারাগ্রাফ আমি দিয়ে দিয়েছি। তোমরা এই প্যারাগ্রাফটা পড়ে যেতে পারো, হচ্ছে রিডিং নিউজ পেপার, এটা কিন্তু প্রায় আসে, দেখবে বিগত পরীক্ষাতে এই নিউজ পেপারের ওপরে আছে, ঠিক আছে। তো সেই জন্য আমি এটা দিয়ে দিয়েছি, এটা পড়ে রাখতে পারো, যদি আসে তো খুবই ভাগ্য ভালো, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট বায়োগ্রাফি টপিকস, বায়োগ্রাফির মধ্যে দেখো সৌরভ গাঙ্গুলি, রতন টাটা, এই রতন টাটা কিন্তু এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, রতন টাটা। তারপরে হচ্ছে অলিম্পিক গোল্ড মেডেলিস্ট নীরজ চোপড়া পড়ে রাখতে পারো, ঠিক আছে। সত্যজিৎ রায় পড়ে রাখতে পারো, তো এইগুলো পড়ে রাখতে পারো, ঠিক আছে। এপিজে আব্দুল কালাম পড়ে রাখতে পারো, রতন টাটা, এপিজে আব্দুল কালাম আর নেতাজি, এই নীরজ চোপড়া, ঠিক আছে। এরকম মেন তোমাদের জানা যদি আরও কিছু থাকে সেগুলো পড়ে রাখতে পারো। বায়োগ্রাফিটা আমি অতটা ইম্পর্টেন্টে রাখিনি, তবুও মোটামুটি এগুলো পড়ে রাখতে পারো।
তো হাউ টু রাইট আ বায়োগ্রাফি, কীভাবে বায়োগ্রাফি লিখতে হয়। বায়োগ্রাফির কিছু কমন জিনিস আছে, যেমন ডেট, তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, ঠিক আছে, স্কুল জীবন, এরকম কিছু কমন জিনিস আছে। তো নেম অফ দ্য পার্সন, প্রথমে পার্সনটার নামটা তো হেডিংয়ে লিখবে, হেডিং দেবে একদম ওপরে। তারপরে হচ্ছে ইন্ট্রোডাকশান দেবে, তিনি কে ছিলেন। বডি লিখবে যে বার্থ ডিটেলস, এডুকেশান, আর্লি লাইফ, কোথা থেকে করেছেন, মেজর অ্যাচিভমেন্ট, ওয়ার্কস, কন্ট্রিবিউশন কী কী আছেন, অ্যাওয়ার্ডস, অনার্স, ঠিক আছে। তো এইগুলো সব করে মোটামুটি কনক্লুশন টেনে দেবে। কনক্লুশনে বেশিরভাগ মৃত্যুর ওই বাক্যটাই হয়, ঠিক আছে। এই হলো তোমাদের। এবারে এই বায়োগ্রাফি লিখতে গেলে দেখবে এই যে এক্সপায়ার, ডায়েড, ঠিক আছে, রিনাউন, সে খুব বিখ্যাত ছিল, অ্যাওয়ার্ডেড, এই পুরস্কারে তাকে পুরস্কৃত করা হয়েছিল, এই শব্দগুলো খুব ইম্পর্ট্যান্ট, তাই আমি এখানে দিয়ে দিয়েছি। ওয়াজ বর্ন, সে কত তারিখে জন্মগ্রহণ করেছে, এইভাবে। তো আমি একটা রতন টাটারই এক্সাম্পলটা এখানে লিখে দিয়েছি, তোমরা এটা মুখস্থ করতে পারো, কারণ এটা এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটা মুখস্থ করে রাখতে পারো। তারপরে হচ্ছে স্ক্রিনশট নিয়ে মুখস্থ রাখো। এবার হচ্ছে ফ্রেজাল ভার্ব, চলে আসে ফ্রেজাল ভার্বের মধ্যে। তো ফ্রেজাল ভার্ব এখানে খুব ইম্পর্ট্যান্ট। ফ্রেজাল ভার্ব আমি দিয়েছি, এই কটা ফ্রেজাল ভার্ব তোমরা যদি পড়ো তাহলে আশা করছি তোমাদের আর সমস্যা হবে না, ফ্রেজাল ভার্ব তোমরা করে নিতে পারবে, মানে কমন পেয়ে যাবে। তো ফ্রেজাল ভার্বের 3 নাম্বারটা পেয়ে যাবে। তো যে কটা ফ্রেজাল ভার্ব দিয়েছি সবাই স্ক্রিনশট নিয়ে রাখো, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে পাঠাও, আমি তোমাদেরকে এই পিডিএফটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে, সাজেশনটা দিয়ে দেবো। তো দেখো, বিয়ার উইথ, বিয়ার ইনটু, তোমরা টেস্ট পেপার যারা সলভ করেছো তোমরা ভালো করে খেয়াল করতে পারো, এই ফ্রেজাল ভার্বগুলোই আছে কিন্তু। হ্যাঁ, আমি খুব অনেকটা ভেবে ওইগুলো টেস্ট পেপার ঘাঁটাঘাঁটি করে তোমাদের কমন এই ফ্রেজাল ভার্বগুলো আমি দিয়েছি, ঠিক আছে। তো এখানে যে ফ্রেজাল ভার্বগুলো দেওয়া আছে, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে আমি আর সেগুলো পড়ছি না, আমি জাস্ট ডিরাক্ট করছি, তোমরা একটু দেখে নাও, ঠিক আছে। এই ফ্রেজাল ভার্ব কটা পড়লেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ব্যাস এইটুকুই, এই যে হচ্ছে শেষ। তো এই ছিল আজকের সাজেশনটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবে। আর পরীক্ষা হলে তখন তো বুঝতে পারবে যে কেমন কি কমন পেলে না পেলে, তোমরা কতটা উপকারে লাগবে তখন পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে। তো আমার এই সাজেশনটা তোমরা লিখে রাখো, এই অনুযায়ী পড়াশোনা করো। আর যদি কোনো হেল্প লাগে, আমরা একটা অনলাইন ফ্রি ব্যাচ চালাই, তো সেখানে তোমরা সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, আমাকে পার্সোনালি ফোন করতে পারো, ঠিক আছে। তো এইগুলো তোমরা হেল্পগুলো নিতে পারো। আর এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের ইংলিশের আগামী দিনের, বিশেষ করে কলেজ লাইফ, ঠিক আছে, আগামী দিনের যত 11-12 সমস্ত হেল্প কিন্তু এই ইংলিশ চ্যানেলটা থেকে তোমরা পেতে থাকবে, ঠিক আছে, এই ইউটিউব চ্যানেলটা থেকে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। ওকে, টাটা।